আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লজিকগো নলেজ শেয়ার প্রোগ্রাম। বন্ধুরা, আজকে অনেকদিন পরে একটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য। আসলে কাজের ব্যস্ততার কারণে গত প্রায় 6 মাস আমি নতুন কোনো ভিডিও তৈরি করতে পারিনি, তবে ইনশাল্লাহ আমি কন্টিনিউ এখন থেকে ভিডিও করব। আমার এই ভিডিও করার পিছনে যে মেইন রিজন সেটি হলো, যারা সার্ভেলেন্স সিস্টেম নিয়ে ভবিষ্যতে ক্যারিয়ার করতে চান অথবা যারা সার্ভেলেন্স বিজনেস নিয়ে অলরেডি কাজ শুরু করেছেন, তাদেরকে সার্ভেলেন্স প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি ইনফরমেশন দেওয়া, যাতে করে তারা আরও ভালো করে তাদের বিজনেস করতে পারে এবং প্রোডাক্ট টেকনোলজিস এই সম্পর্কে তাদের প্রপার আইডিয়া হয়। আজকে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আপনাদের অনেকের কাছেই খুব হার্ড। যারা নতুন বিজনেস করেন বা অথবা যাদের বিজনেস একটু ছোট, তারা এই বিষয়টি নিয়ে কাজ করতেই চান না। অনেক সময় দেখা যায় যে আপনারা কোনো রিকোয়ারমেন্ট আপনার হাতে আছে, কিন্তু আপনি এই বিষয়টি সম্পর্কে প্রপার নলেজ না থাকার কারণে আপনি কাজ করতেছেন না, অথবা আপনি এখান থেকে আরো পিছু হতে চলে আসতেছেন। অনেক সময় দেখা যায় আমাদের কোনো একজন সার্ভেলেন্স ব্যবসায়ী বা সিসিটিভি ব্যবসায়ী ভাই বড় একটি কোম্পানিতে কাজ করে বা বড় একটি প্রতিষ্ঠানে কাজ করে, সেখানে সাপোর্ট দেয়, কিন্তু হঠাৎ করে এই বিষয়টি সামনে আসলো এবং তাকে সাপোর্ট দিতে বলা হলো, তাকে এটা প্রোভাইড করতে বলা হলো। সেই বিষয়টি সম্পর্কে প্রপার নলেজ না থাকার কারণে সে সেখানে সেই সার্ভিসটি দিতে পারলো না এবং অন্য কেউ এসে সেখানে সেই সার্ভিসটি দিল এবং তার প্রজেক্টে হাতছাড়া হয়ে গেল। সো এই যে বিষয়, এই বিষয়টি হচ্ছে ভিডিও ওয়াল। ভিডিও ওয়াল খুবই সহজ বিষয়, এটা কোনো কঠিন কোনো বিষয় না। সো আজকে আমি আপনাদেরকে ভিডিও ওয়াল সম্পর্কে ডিটেলস বলবো। ভিডিও ওয়াল নিয়ে আমি দুইটা ভিডিও করব। একটা আজকে যেটা করব, এখানে থাকবে ভিডিও ওয়াল কি, ভিডিও ওয়াল কেন ইউজ করা হয়, ভিডিও ওয়াল তৈরি করার জন্য কি কি নলেজ থাকা দরকার, কোন কোন ডিভাইস থাকা দরকার, সেই তাত্ত্বিক বিষয়গুলো আজকে আমি কথা বলবো এবং সমস্ত ডিভাইসগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। এবং দ্বিতীয় যে ভিডিওটি থাকবে, সেই ভিডিওটিতে আপনাদের একেবারেই আমি হাতে কলমে একটি ভিডিও ওয়াল করে দেখাবো, যাতে করে আপনারা এই বিষয়টি আপনাদের জন্য আরো সহজ হয়ে যায় এবং আপনারা পরবর্তীতে প্রোভাইড করতে পারেন। তো প্রথমেই আমরা জানি ভিডিও ওয়াল কি। একের অধিক প্যানেল যখন এভাবে একসাথে যুক্ত করে কোনো এক জায়গায় সেট করা থাকবে, এটি ভিডিও ওয়াল। ভিডিও ওয়াল সাধারণত দুইটা পারপাসে ইউজ করা হয়, এক হচ্ছে সার্ভাইলেন্স বা সিসিটিভি, আরেকটি হচ্ছে অ্যাডভার্টাইজিং। আমরা যেহেতু সার্ভাইলেন্স বিজনেস করি, আমরা সার্ভাইলেন্স বিজনেসের ক্ষেত্রে এই ওয়াল কিভাবে ইনস্টল করে সেটাই দেখব, তবে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে কোন ডিভাইসগুলো লাগে সেটিও আপনাদেরকে আমি বলে দিব। তো ভিডিও ওয়াল কি, এটা মনে হয় আমরা মোটামুটি ক্লিয়ার। আমরা ভিডিও ওয়াল কেন ইউজ করব সেটি একটু আমাদের বোঝা দরকার। ভিডিও ওয়াল আমরা তখনই ইউজ করব যখন বড় কোনো প্রজেক্ট, সেটা হইতে পারে একটা প্রজেক্ট, সেটা হইতে পারে কয়েকটা প্রজেক্ট, সেটা হইতে পারে ডিফারেন্ট সিটিতে ডিফারেন্ট প্রজেক্ট, সেটা হতে পারে বাংলাদেশে একটা, আমেরিকায় একটা, এরকমেরও হইতে পারে, মানে ডিফারেন্ট কান্ট্রিতেও হইতে পারে। এই প্রজেক্টগুলো একটা জায়গা থেকে সেন্ট্রাল মনিটরিং করার জন্য বড় কোনো স্ক্রিন ক্রিয়েট করা, অর্থাৎ ভিডিও ওয়াল ক্রিয়েট করে সেটাকে সেন্ট্রাল ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম বিল্ড করা, সেক্ষেত্রে আমরা ভিডিও ওয়াল করে থাকি। এছাড়াও ভিডিও ওয়ালের পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে, ভিডিও ওয়ালের যে এলইডি গুলো ব্যবহার করা হয়, এটা 24 ঘন্টা সপ্তাহে 7 দিনে চলার মতো করে তৈরি করা, ডিউরেবিলিটি। আরো একটি বিষয় হলো সেকশনাইজ করা, অর্থাৎ আপনার বিভিন্ন প্রজেক্ট এক জায়গা করে আপনার সেন্ট্রালাইজ করে সেটাকে সেকশনে ভাগ করে দেওয়া। এইসব ইস্যু নিয়েই সাধারণত আমরা ভিডিও ওয়ালগুলো করে থাকি। এখন আমি কথা বলবো ভিডিও ওয়ালের সাইজ নিয়ে। ভিডিও ওয়াল কতটুকু সাইজের হতে পারে, ভিডিও ওয়াল কতটুকু সাইজের হতে পারে সেটি যদি আমরা অ্যাডভার্টাইজিং পারপাসে বলি সেটা একরকম, আর সেটা যদি আমরা সার্ভাইলেন্স পারপাসে বলি সেটা আর এক রকম হিসাব। যেহেতু আমরা সার্ভাইলেন্স নিয়ে কাজ করি, সো আমরা সার্ভাইলেন্সের হিসাবটাই এখন বুঝবো। যেমন ভিডিও ওয়াল এরকম হতে পারে 2x2। 2x2 মিনস আপনার ভার্টিক্যালি দুইটা এলইডি প্যানেল হবে এবং হরিজন্টালি দুইটা এলইডি প্যানেল হবে, মোট 4টা প্যানেল হবে। ইটস কল্ড 2x2। অনেক সময় হয় এরকমের 1x3, অর্থাৎ সেখানে ভার্টিক্যালি বা হরিজন্টালি 3টা মনিটর আসতে পারে। এরপর হতে পারে 3x3, অর্থাৎ আপনার 3টা মনিটর হরিজন্টালি, 3টা মনিটর ভার্টিক্যালি হবে, এই ভিডিও ওয়ালটা ক্রিয়েট করা হবে।
এরপরে হতে পারে সেটা 5x5 অর্থাৎ 25 মনিটর একসাথে করে একটা বড় ভিডিও ওয়াল তৈরি হতে পারে। সো এইভাবে করেই আপনার ভিডিও ওয়ালের সাইজ নির্ধারণ করা হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর, অর্থাৎ আপনার কাস্টমার আপনাকে কত বড় একটি ওয়াল প্রোভাইড করতেছে, সেই ওয়ালে কতটুকু সাইজের মধ্যে সে এই ভিডিও ওয়ালটি তৈরি করতেছে, সে ডিপেন্ড অন সাইজ কতটুকু হবে ডিপেন্ড অন আপনার কাস্টমার প্রজেক্ট রিকোয়ারমেন্ট। আর আপনার এই যে প্যানেলের সাইজ ডিফারেন্ট হতে পারে। আমরা প্যানেলের সাইজ নিয়ে একটু কথা বলি। আপনি প্রথমত ওয়ালের সাইজটা পেলেন, দ্বিতীয়ত আপনি কয়টা মনিটর ইনস্টল করবেন সেটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার কতগুলো ক্যামেরা, আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট। এখন প্যানেল কিন্তু 42 ইঞ্চ হয়, 46 ইঞ্চ হয়, 50 ইঞ্চ হয়, 55 ইঞ্চ হয়, এরকম বিভিন্ন ধরনের প্যানেল হয়। আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনার ক্যামেরার সংখ্যা অনুযায়ী আপনার কত বড় ওয়াল আছে, সেখানে কত বড় ওয়াল আপনি করতে চান, সেই অনুযায়ী আপনি এই সব সাইজ থেকে আপনার প্রপার প্যানেলটি বেছে নেবেন। এবং আপনাকে অবশ্যই এই যে প্যানেল 46 ইঞ্চ অথবা 55 ইঞ্চ, এই প্যানেলগুলো 55 ইঞ্চ এটা ওয়াইড কত, হাইট কত, এটা আপনাকে জানতে হবে। যেমন আমরা এখন যদি দেখি 55 ইঞ্চ হরিজন্টালি হচ্ছে আপনার 28 এবং ভার্টিক্যালি হচ্ছে আপনার 44। সো এটা 28 ইঞ্চ আপনার হরিজন্টালি এবং ভার্টিক্যালি হচ্ছে 44 ইঞ্চ। সো এভাবে করে আপনার 4টা 55 ইঞ্চ মনিটর যদি আপনি একসাথে করেন, তাহলে আপনি সেটা একটা মাপ আপনার ওয়াল অনুযায়ী দেখে নিতে পারেন। যদি ওয়ালের সাইজ ছোট হয় তাহলে আপনি 46 ইঞ্চ করে দিতে পারেন 4টা। সো এটা ডিপেন্ড অন প্রজেক্ট, ডিপেন্ড অন ওয়াল সাইজ, এটা ডিপেন্ড করবে টোটালি প্রজেক্টের উপরে যে আপনি কত বড় সাইজের ওয়াল তৈরি করতে চাচ্ছেন। আমি এখন ব্র্যাকেট নিয়ে কথা বলবো, যে স্ট্রাকচারের উপরে ওয়ালগুলো লাগানো হয়, এটাই হচ্ছে ব্র্যাকেট। কিছু ব্র্যাকেট হচ্ছে সেলফ স্ট্যান্ড ব্র্যাকেট, অর্থাৎ ওই ব্র্যাকেটটা একটি স্ট্যান্ডের উপরে আপনার সুন্দর করে আপনার প্যানেলগুলো লাগানো হয়। সাপোজ টু বি আপনি এমন কোনো জায়গাতে একটি ভিডিও ওয়াল লাগাবেন যে তার পিছনে দেওয়াল নাই। তো দেওয়াল যেহেতু নাই, আপনাকে কি করতে হবে? দেওয়াল যেহেতু নাই, আপনাকে একটা স্ট্যান্ড ব্র্যাকেট বানাইতে হবে। ওই স্ট্যান্ড ব্র্যাকেটে আপনি কি করবেন? আপনার প্যানেলগুলো লাগাবেন, এটাকে বলে স্ট্যান্ড ব্র্যাকেট। এরপরে আছে আপনার ওয়াল ব্র্যাকেট। ওয়াল ব্র্যাকেটটা হচ্ছে এটি ওয়াল মাউন্ট ব্র্যাকেট আর কি। এই ওয়ালের সাথেই আপনার ব্র্যাকেটগুলো লাগানো হয়, এর উপরে আপনার এই প্যানেলগুলো লাগানো হয়, এটা ওয়াল মাউন্ট ব্র্যাকেট। আর এই কারণেই এটার নাম হচ্ছে ভিডিও ওয়াল। আর আরেকটি হচ্ছে পোর্টেবল ব্র্যাকেট, অর্থাৎ পোর্টেবল স্ট্যান্ড। পোর্টেবল স্ট্যান্ডটি হলো আপনি পোর্টেবল আর কি, যেটাকে বলে আপনি যেখানে সেখানে সরাতে পারবেন, কোথাও নিয়ে যেতে পারবেন। তো সাধারণত এই 3 ধরনের স্ট্যান্ড অ্যাভেলেবেল পাওয়া যায়। তাছাড়াও আপনার হ্যাঙ্গিং স্ট্যান্ডও এখন পাওয়া যায়। সাধারণত অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে হ্যাঙ্গিং ব্র্যাকেট বা হ্যাঙ্গিং স্ট্যান্ড ইউজ করা হয়, যেটা উপর থেকে হ্যাং করে রাখা হয়। তো এরকমের 3 বা 4 পদের স্ট্যান্ডই সাধারণত ব্যবহার করা হয় এই ভিডিও ওয়ালের প্যানেল ইনস্টল করতে। এখন আমি কথা বলবো বেজেল নিয়ে। বেজেলটা হচ্ছে যখন আপনি একটি মনিটর, নর্মাল মনিটর চালান, চারপাশে যে ব্ল্যাক স্ক্রিনটা থাকে, অর্থাৎ ফ্রেমের ভিতরে যে ব্ল্যাক স্ক্রিন থাকে, এটিকে বেজেল বলে। বেজেলটা হচ্ছে সেই ব্ল্যাক যে আপনার চারদিকে যে ব্ল্যাক এরিয়াটি, যেখানে কোনো পিকচার থাকে না, ভিডিও থাকে না, এটি বেজেল। বেজেলের সাইজ কতটুকু হয়? বেজেলের সাইজ 3.5 mm। এটি মোটামুটি একটি মোটা বেজেল। এই বেজেল যত সূক্ষ্ম হবে এর দাম ততটাই বেশি হবে। বেজেল যত বড় থাকবে দাম তত কম হবে। সো যদি এর থেকেও ভালো বা আরো থিন বেজেলের কথা চিন্তা করা হয়, সেটি 1.7 এবং 1.8 ইঞ্চ বেজেলের মনিটর পাওয়া যায়। তাছাড়াও একেবারেই থিন যে বেজেলটি, একেবারেই কম আপনার ব্ল্যাক যে লাইনটা থাকে, এটা হচ্ছে 0.88। এইটা সব থেকে এক্সপেন্সিভ, এবং এইটা যদি আপনি পরপর এই যে প্যানেলগুলো একসাথে ইনস্টল করেন, সেক্ষেত্রে এই যে মাঝখানে যে ব্ল্যাক বেজেল, এটা একেবারে কম দেখা যাবে, সেটা হচ্ছে 0.88। এটা খুবই এক্সপেন্সিভ। তো বেজেল বিষয়টি আপনারা মোটামুটি বুঝছেন। তো এটা বেজেল ডিপেন্ড করবে কতটুকু নেবেন, সেটা ডিপেন্ড করবে কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে, তাদের ইনভেস্টের উপরে।
এরপরে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। মনিটর যখন আপনি সিলেক্ট করবেন, তো প্রথম গেল হচ্ছে সাইজ, তারপরে বেজেল, এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে ব্রাইটনেস। কারণ ব্রাইটনেস আপনি যখন একটি ইনডোরে মনিটর সেট আপ করবেন যেখানে মোটামুটি আলো কম, সেখানে এক ধরনের ব্রাইটনেস হলে চলবে, কিন্তু যখন আপনি একটু আলো, যেখানে খুব বেশি দিনের আলো থাকে, সেখানে কিন্তু আপনার আলাদা ব্রাইটনেস নিতে হবে। তো ব্রাইটনেসের একক এক্ষেত্রে NITS নিটস 250 নিটস, এখান থেকেই আপনার মিনিমাম এই 250 নিটস থেকেই মূলত প্যানেল শুরু, ব্রাইটনেস যে একক ব্রাইটনেস শুরু। 250 হলে আপনি এটা ইনডোরে ইউজ করতে পারেন একটু ডার্ক প্লেসে, কিন্তু যদি কিনা আউটডোরে ইউজ করতে যান সেক্ষেত্রে 500 নিটস হলে ভালো হয়। 500 নিটসে সেটা 250 দ্বিগুণ ব্রাইটনেস হবে। আর যদি সেটা আরো বেশি রৌদ্র উজ্জ্বল জায়গা হয় সেক্ষেত্রে, বা আরো বেশি ব্রাইট জায়গা হয় সেক্ষেত্রে আপনাকে ব্রাইটনেস নিতে হবে 700। সো ব্রাইটনেস যত বেশি হবে প্যানেল কিন্তু তত বেশি এক্সপেন্সিভ হবে। সো ব্রাইটনেস এটা আপনি সিলেক্ট করবেন আপনার কাস্টমারের জন্য, ডিপেন্ড অন পজিশন, যেখানে ইনস্টল করবেন সেখানের আলো কতটুকু। যদি মোটামুটি ইনডোর হয় তাহলে আপনি কম দামি প্যানেল যেটা আপনার 250 নিটস ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। সো এটা ডিপেন্ড অন প্রজেক্ট। সো এইভাবে আপনি ব্রাইটনেস সিলেক্ট করবেন। এরপরে আমাদের আসবে এই যে আমি আপনার প্রজেক্ট, সেটা কি ওয়াল সাইজ নির্ধারণ করলাম, এরপরে আমি একটা ব্র্যান্ডের, ভালো কোনো ব্র্যান্ডের প্যানেল সিলেক্ট করলাম, সেটা সাইজ সিলেক্ট করলাম, এরপরে আমি সেখানে ব্র্যাকেট সিলেক্ট করলাম, এবং আমার কি হলো, আমি যখন প্যানেল সিলেক্ট করলাম তখন আমি ব্রাইটনেসের ব্যাপারটাও ফলো করলাম। মোটামুটি এখন শেষ। এখন হচ্ছে এই যে আপনার প্যানেলগুলো আপনি অলরেডি ইনস্টল করছেন, এইটা কোন ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি আপনার এনভিআর বা ক্যামেরাগুলোকে ভিউ করবেন, সেই ডিভাইসটির বিষয়ে আমি কথা বলবো। সেই ডিভাইসটির নাম হচ্ছে ডিকোডার। ডিকোডারের কাজ হচ্ছে আপনার, ডিকোডারের একটু স্পেক বলি যে ডিকোডার আসলে কি জিনিস। ডিকোডার হচ্ছে আপনার এই ক্যামেরা বা এনভিআর গুলাকে আপনার এই এলইডি যে ওয়ালে ডিস্ট্রিবিউট করে, এবং ডেকোডার যে ভাবে অপারেট করে সেটি হলো, ডেকোডারকে অপারেট করার জন্য একটি সফটওয়্যার লাগে, হোয়াটএভার, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো ডেকোডারে যেমন 4 পোর্ট ডেকোডার, 4 পোর্ট HDMI ডেকোডার, 4 HDMI ডেকোডার, 9 HDMI ডেকোডার, 16 HDMI ডেকোডার, অর্থাৎ আমাদের পোর্ট থাকবে 4টি HDMI ডেকোডার যখন আপনি ইউজ করবেন সেখানে আপনি 4টি LED মনিটর ইনস্টল করতে পারবেন, 2x2 ইনস্টল করতে পারবেন। যদি 6 চ্যানেল ডেকোডার হয় তাহলে আপনি 3x3 করতে পারবেন, অর্থাৎ 6টি মনিটর আপনি এখানে করতে পারবেন, এখানে 6টি করতে পারবেন। হ্যাঁ, যদি 9 পোর্টের ডেকোডার হয় সেখানে আপনি 3x3 অর্থাৎ 9টি প্যানেল আপনি সেখানে ইনস্টল করতে পারবেন। এভাবে আপনি যত বড় ডেকোডার নেবেন, যত বেশি আপনার HDMI পোর্ট থাকবে তত বেশি আপনার প্যানেল আপনি এখানে কানেক্ট করতে পারবেন। সো আপনার কতগুলো প্যানেল এখানে আপনি ইনস্টল করছেন সেই অনুযায়ী একটি ডেকোডার নিয়ে নেবেন। তো ডেকোডার ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনার একটি সফটওয়্যার লাগবে, যেটি VMS আমরা যেটাকে বলি, ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেম। এই ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই একটি ওয়াল ম্যানেজমেন্ট অপশন আছে। তো এই ওয়াল ম্যানেজমেন্ট থেকে আপনি এই ডেকোডারকে কনফিগার করবেন, অর্থাৎ আপনি কোন টিভিতে বা কোন প্যানেলে কোন ক্যামেরাগুলো দিতে চাচ্ছেন এবং আদার্স যে ম্যানেজমেন্টের ব্যাপার থেকে সেটি আপনি সফটওয়্যার দিয়ে করে দিবেন। এবং একবার সফটওয়্যার দিয়ে যখন আপনি ডিকোডারকে কনফিগার করে কমেন্ট দিয়ে দিবেন তখন সেই অনুপাতে সে কন্টিনিউ চলতে থাকবে। এবং এভাবে করেই আপনি সম্পূর্ণ একটি ভিডিও ওয়াল সেট আপ করতে পারেন। এখন মনে হচ্ছে না এটি খুব সহজ, এটি আসলেই সহজ। আপনারা এই ভিডিও ওয়ালের জায়গায় কিন্তু আরেকটি ইনফরমেশন, ভিডিও ওয়ালগুলো, এলইডি গুলো, ভিডিও ওয়ালের এলইডি গুলো খুব এক্সপেন্সিভ হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু 4টা মনিটর, একটু বেজেললেস মনিটর, যেগুলো আমরা বলি বর্ডারলেস, দ্যাট কল বেজেললেস বা বর্ডারলেস মনিটর গুলো একসাথে কিন্তু ইনস্টল করেও আপনি একটু কম টাকার ভিতরে একটা ডেকোডার দিয়ে একটি ভিডিও ওয়াল তৈরি করতে পারেন। আর আমরা অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যে ডিভাইসটি ইউজ করি অ্যাডভার্টাইজিং ওয়ালের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে কন্ট্রোলার। অর্থাৎ সেখানে আপনার আলাদা কোনো সফটওয়্যার লাগে না, কন্ট্রোলার দিয়ে এগুলো ম্যানেজ করা হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
আর আরও কোনো বিষয় যেটা থাকে যে আপনারা একটু বুঝতে চান আরও ভালো করে, অবশ্যই আমাকে জানাবেন। আমি সে বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যদি কিনা আমি সে বিষয় সম্পর্কে জানি, আর না জানলেও আমি স্টাডি করে আপনাদের জানানোর চেষ্টা করব। আর এর পরবর্তী ভিডিওতে আমি এটি ইনস্টল করে দেখাবো, যেটি আমি আগেই বলেছি। আর আমরা লজিকগো লিমিটেড, আমাদের 3টা ব্র্যান্ড আছে, জোভিশন, ইউরোভিশন, জেনেটা, এই 3টা ব্র্যান্ডের কান্ট্রি ডিস্ট্রিবিউটর আমরা। এই 3টা ব্র্যান্ডের কোন প্রোডাক্ট দরকার হলো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, সেখানে কল করে আপনারা ইনকোয়ারি করতে পারেন। আর যে কোনো টেকনিক্যাল বিষয়ে অবশ্যই আপনারা ঢাকাতে আসলে আমাদের সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।